ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সর্বাগ্রে সর্বপ্রথমে হামদ এবং সানা প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের নামে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবারও একটা বার গুনাহটাকে মোচন করবার জন্য গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করবার জন্য জীবনে আরো একটা বার রমজান মাস পাওয়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন হুজুরের রওজায়ে মুকদ্দাসে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আমার আজকের জুমার মুসল্লি ভাইরা এবং বাবজিরা, আজকে রমজান শরীফের প্রথম জুমা। রমজান মাস বছরের 12টি মাসের মধ্যে একটি মাস। 11টি মাস পার হয়ে যাওয়ার পরে আরেকটা সুযোগ আমাদের কাছে আসে। আমরা রমজান মাসের পরে যে বাকি 11টা মাস, এই মাসে আমাদের অনেকগুলো ভুল ত্রুটি গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো ক্ষমা করবার জন্য বান্দাকে এক একটা মুহূর্ত, এক একটা সময় দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করবার জন্য রমজান মাস দিয়েছেন। আবার এই রমজান মাসের মধ্যে এমন একটা রজনীও রেখে দিয়েছেন যে রজনীটা 1000 মাসের থেকে, অর্থাৎ 83 বছরের থেকে বেশি উত্তম। অর্থাৎ আপনি যে ইবাদত করবেন, আপনি 83 বছর ধরে যে ইবাদত আপনি করার সওয়াব পেতেন, আপনি যদি রমজান মাসের ওই রাতটা পেয়ে যান, আপনি যদি ওই রাতে ইবাদত করতে পারেন, তাহলে আপনার নামায় আমলে, আপনার আমলের খাতায় 83 বছর আমল করার সওয়াব নিবদ্ধ করবেন। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর মাস আমরা পেয়েছি। এই জন্যে এই মাসটাকে আমাদের সুন্দরভাবে আমল ইবাদতের মধ্য দিয়ে যত বেশি আমল ইবাদত করা যায়। আজকে যদি আমরা রমজান মাসে বিভিন্ন কাজের মধ্যে মত্ত হয়ে যায়,
এখন তার বাজারে ভিড় কম আছে, যত দিন যাবে বাজারে ভিড় বাড়বে নাকি, মানে বাজারে ঢোকার মতন নেই আর। রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যত বেশি ইবাদত করা যায়, যত বেশি ইবাদত করা যায়। আপনি ঘুরছেন ফিরছেন, কাজ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সময় পেলেন একটু নামাজ পড়লেন, সময় পেলেন একটু কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত যদি নাও জানেন, কমসে কম কোরআন কারিমটা নিয়ে খুলে কোরআন কারিমের হাত ওই লাইনে আপনি হাত বোলার চোখ দিয়ে দেখেন, আপনার অভ্যাস তৈরি হোক। দেখবেন যখন আপনি কোরআন কারিম খুলে এই অভ্যাসটা তৈরি করবেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু তারপরেও আপনি কোরআন কারিম খুলে ওই আয়াতগুলো, লেখাগুলো আপনি চোখ দিয়ে দেখছেন, হাত দিয়ে বোলাচ্ছেন, দেখবেন আল্লাহ পাকের রহম আপনার উপরে হবেই হবে। আপনার ভিতরে কোরআন কারিম শেখার একটা জম, একটা আগ্রহ আপনার মধ্যে তৈরি হবে এবং আল্লাহ আপনার উপরে আল্লাহ পাকের রহম বর্ষণ হবে। আপনি যে কোরআন 1 বছর লাগতো শিখতে, হয়তো সেই কোরআন আপনি 1 মাসে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। ওই জন্য কোরআন কারিম যদি তেলাওয়াত করতে নাও পারেন, একটা কোরআন কারিম যদি বাড়ি না থাকে, কিনে একটু সময় করে নামাজের পরে একটু বসে আপনি কোরআন কারিমটা খুলে একটু দেখতে লাগলেন, একটু দেখবেন। এগুলো সওয়াবের কাজ। কোরআন কারিম যেমন পড়া সওয়াব, শোনা সওয়াব, দেখলেও সওয়াব। সম্মানীয় ভাইরা, আসলে সেই কোরআন কারিম সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। সূরা মুলকের 3 নম্বর আয়াত আমরা সকলেই একবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم وصدق مولانا الكريم। আমরা এখন যে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরা মুলকের 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। আমি সূরা মুলক নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে। তো আজকে কোরআন কারীমের এই সূরা মুলকের 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক একটা পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, আমার পরিচয় কি? আমার আরেকটা পরিচয় হলো আল্লাযী খালাকা 7 সামাওয়াত, যিনি 7টা আসমানটাকে তৈরি করেছেন। কয়টা আসমান? 7টা আসমান। তার মানে আমরা যে এই মহাশূন্য দেখতে পাচ্ছি, এরপরে যে সাদা একটা মনে হচ্ছে, এরপরে একটা স্তর রয়েছে। যেমন আমাদের বাড়ি করার সময় একটা ছাদ দেওয়া হয়, ঠিক তদরূপভাবে এইভাবে একটা ছাদ আছে। এরপরে ছাদের পরে আবার একটা মহাশূন্য আছে, আবার ওই মহাশূন্য পরে আরেকটা ছাদ আছে, ওই ছাদের পরে আবার একটা মহাশূন্য আছে। এইভাবে 7টা স্তর আছে। কয়টা স্তর? আল্লাহ বলছেন আল্লাযী খালাকা 7 সামাওয়াত। ওই আল্লাহ, ওই স্রষ্টা, এমন মালিক, এমন স্রষ্টা, এমন রাজা, যে রাজা এই 7টা আসমান তৈরি করেছেন। কয়টা আসমান? আসমান এর দূরত্ব জানেন কতটা? জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত হাদিস শরীফে এসেছে 500 বছরের রাস্তা। কত বছরের? হাদিস শরীফ বলা বলছেন, এটা রাসূল বলছেন জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত রাস্তা হচ্ছে 500 বছরের। আবার যে ছাদটা রয়েছে, আমাদের ছাদ হয় কত ইঞ্চি? কত ইঞ্চি হয় ছাদ? 8 ইঞ্চি ছাদ হয়। প্রথম আসমানের ছাদ
এর মানে যে গভীরতা, সাত মোটা, ওরকম 500 বছরের রাস্তা। বুঝতে পারলেন? প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত, সাত পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার ওই সাতটা 500 বছরের রাস্তা। আবার ওই সাদের পরে যে আরেকটা সাত আছে, ওই সাত পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার ওই সাতটা 500 বছরের রাস্তা। কত বড়! আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক দুনিয়ার বাদশাদের মতো না, আল্লাহ হচ্ছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানিয়েছেন। বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আমার দিকে ভালো করে শুনুন, ভালো করে চোখ দিয়ে ভালো করে খেয়াল করুন। আল্লাহ বলছে, দেখো এই যে 7টা আসমান বানিয়েছি, এতটা বড়, এত অধিক রাজিত্ব আমি আল্লাহ তৈরি করেছি, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, তোমাদের বলছি, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আমার এই সৃষ্টির মধ্যে, এতটা বড় রাজিত্বের মধ্যে তোমরা বিন্দু পরিমাণ কোনো ত্রুটি, কোনো অসম্পূর্ণতা তোমরা পাবে না। বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন? আপনি একটা বাড়ি তৈরি করেন, বিরাট ইঞ্জিনিয়ারিং প্ল্যান, এটা সেটা করে বিরাট করেন, তারপরেও দেখা যায় আপনার বাড়িতে একটু অসম্পূর্ণতা, একটু ত্রুটি রয়ে গেছে। আজ থাকে কি থাকে না? থাকে না? একদম থাকে। কিন্তু আল্লাহ বলছেন, আমি যে 7টা আসমান বানিয়েছি, এতটা বড় যে প্রত্যেকটা এক একটা আসমান, একটা আসমানের মাঝখানে যে ফাঁকা স্থান রয়েছে 500 বছরের রাস্তা, এবং প্রত্যেকটা 700 বছরের রাস্তা। এই আসমান জমি যা রয়েছে, এর মধ্যে মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তুমি কোন ত্রুটি তুমি দেখতে পাবে না। চিন্তা করেছেন আল্লাহ পাকের স্রষ্টার মধ্যে কি গুণ? আল্লাহ পাক কত মহান, চিন্তা করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ এই আসমান তৈরি করেছি, আমি আল্লাহ জমিন তৈরি করেছি, এবং জমিনের মধ্যে আমি আল্লাহ বিভিন্ন প্রকারের গাছপালা তৈরি করেছি, জমিনের মধ্যে বিভিন্ন রকমের আমি আল্লাহ প্রাণী সৃষ্টি করেছি, জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক পাহাড়কে তৈরি করেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিরাট আসমান বানিয়েছি, বিরাট জমিন বানিয়েছি, বিরাট সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, নক্ষত্র বানিয়েছি। তোমরা এই সৃষ্টির মধ্যে আমার কোন প্রকার তোমরা ভুল ধরতে পারবে না। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ যখন বললেন আমার সৃষ্টির মধ্যে কোনো তোমরা ভুল ধরতে পারবে না, কোনো ভুল পাবে না, কোনো সম্পূর্ণতা পাবে না, কোনো ত্রুটি তোমরা পাবে না। একজন দরবেশ চিন্তা করছেন, আল্লাহ পাকে বললেন যে কোনো ত্রুটি পাবে না, কিন্তু দরবেশ চিন্তা করছে আল্লাহ পাকে দেখি ত্রুটি আছে কি নাই। দরবেশ সাহেব এখন চিন্তা করছেন যে একটা তাল গাছ, একটা তার বিরাট বড় মাথা হয় না, ছোট মাথা হয়, তার ফল হয় বিরাট বড় বড়। আম গাছ বিরাট বড়, বিরাট বড় আকার নিয়ে আম গাছের ডালপালা ছড়িয়ে যায়, কিন্তু তার ফল হয় ছোট। আবার তার থেকে আম গাছের থেকে আরো বড় শাখা প্রশাখা বার হয়ে যায় বট গাছ, বট গাছের ফল আরো ছোট। বুঝতে পারেন? একজন দরবেশ চিন্তা করছে, আল্লাহ পাক বলছে আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু একটা বড় তাল গাছ, তার মাথা একটুখানি, মাথার যে ফলটা দিচ্ছে ফলটা এত বড়, কিন্তু বিশাল বড় একটা বট গাছ, বিরাট বড়, কিন্তু ফলগুলো একটু একটু। এটা কেমন হয়? হচ্ছে না? পারা বুঝতে পারেনি বোধ হয়। একটু খেয়াল করুন, এত বড় গাছ, তার ফল একটু একটু, আবার ছোট গাছ, তার ফল বড় বড়, কি করে হয়? সম্মানিত ভাইয়েরা আমার, দরবেশ এইরূপ চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটার পরে অনেক দূরে যাওয়ার পরে দরবেশ সাহেব একটু ক্লান্ত হয়ে গেছে। দেখছে বিরাট বড় একটা বট গাছ, এখন বট গাছের তলায় শুয়ে গেলেন।
বটগাছের তলায় শুয়ে শুয়ে তিনি চিন্তা করছেন আল্লাহ পাকের আয়াত নিয়ে। আল্লাহ পাক বলেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার সৃষ্টির মধ্যে কোনো তুমি ভুল পাবে না। দরবেশ সাহেব এই চিন্তা করছে, শুয়ে শুয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে, ঘুম পড়েছে। ঘুমের পরে দরবেশ সাহেব ঘুমিয়ে পড়েছে বটগাছের নিচে, বিরাট সুন্দর ছায়া, আর বটগাছের নিচে শুতে টেস্ট লাগে নাকি, তাই না? বটগাছের তলায় বিরাট সুন্দর ছায়া থাকে, আবার ফুলফুলে হাওয়াও খুব সুন্দর চলে। তো দরবেশ সাহেব আরামে ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে বটগাছের মাথা থেকে একটা ছোট্ট বটের ফল দরবেশ সাহেবের নাকের ডোকায় পড়েছে। নাকের ডোকায় পড়েছে। যেই মাত্র নাকের ডোকায় পড়েছে, দরবেশ সাহেবের ঘুম কোথায় ছিল, ঘুম ভেঙে গেছে, একদম ওর বাবা করে চিল্লে উঠেছে। সম্মানিত ভাইয়ের আমার, দরবেশ সাহেবের নাকের ডোকার উপরে উঁচু থেকে বট গাছ থেকে একটা ছোট্ট ফল পড়েছে। দরবেশ সাহেবের ঘুম ভেঙে গেছে। দরবেশ সাহেব বলছে এটাই তো আল্লাহ পাকের কথা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, যে আমার সৃষ্টির মধ্যে তোমরা কোনো ত্রুটি পাবে না। যদি এই বটগাছ বিরাট বড় বটগাছ, যদি এর ফল যদি বড় হতো, এখন যদি ওই বড় ফল যদি আমার নাকের ডগায় পড়তো, তাহলে বলে আমার জীবন যেত। বুঝতে পারেন কথা? তাল গাছের নিচে কেউ কি বিশ্রাম নেয়? কেউ বিশ্রাম নেয় না। মানুষ বিশ্রাম নিতে গেলে বড় গাছ থেকে তার ছায়া থেকে বিশ্রাম নাই। তো দরবেশ সাহেব চিন্তা করছেন, যদি বট গাছের ফল তাল গাছের মতো বড় হতো, তাল গাছের ফল মতো বড় হতো, আর এই ফল যদি আমার নাকের ডগায় পড়তো, এখানে এটা শেষ, এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরবেশ সাহেব বুঝতে পারলো যে আল্লাহ পাকের যে বাণী, আল্লাহ পাকের কথা, চ্যালেঞ্জ, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। এটাই হচ্ছে আল্লাহ পাকের নৈপুণ্যতা, আল্লাহ পাকের বিশালতা। মানুষ যেখানে গিয়ে শান্তি খোঁজে, আল্লাহ পাক সেই জায়গাটাকে মানুষের উপযোগী বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত কিছু তৈরি করেছেন, সবগুলোই মানুষের উপকারার্থে আল্লাহ পাক বানিয়েছেন। কোনো জিনিস মানুষের ক্ষতি হোক এমনটা আল্লাহ পাক বানান। আল্লাহ পাক বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি আমার সৃষ্টির মধ্যে, আমার নৈপুণ্যতার মধ্যে তুমি কোন রকম ত্রুটি তুমি পাবে না। আল্লাহ পাক এরপরে বলছেন সুম্মারজিল বাসারা কাররাতান ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিরান ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক আবার বলছেন তুমি একটাবার ঘুরে দেখো, কোন ত্রুটি পাচ্ছ না। সুম্মারজিল বাসার, আবার তোমার চোখ এবং দৃষ্টিটাকে তুমি আবার পৃথিবীর দিকে ছড়িয়ে দাও, দেখো তোমার দৃষ্টি দিয়ে আরেকবার দেখো, তুমি একবার পাওনি আরেকবার তুমি দেখো, কোন ত্রুটি পাও কিনা দেখো। আল্লাহ বলছেন সুম্মারজিল বাসারা কাররাতাইন, আরেকবার ফেরো দেখো, ইয়ানকালিব ইলাইকাল বাসারু, তোমার চক্ষু, তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে, ওয়া হুয়া হাসীর, এই অবস্থায় যে সে লাঞ্ছিত অবনষ্ট, যে আল্লাহ পাকের আপনার সৃষ্টির মধ্যে দোষ ত্রুটি খুঁজতে গিয়ে একটি মাত্র বারবার দেখার পরেও কোনো ত্রুটি পায়নি। বলেন না সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ কার? চ্যালেঞ্জ কার? আল্লাহ পাকের। আজকে বিজ্ঞানী কত কিছু না করছে। বিজ্ঞানী আজকে দেখেন, বিজ্ঞান আপনার এরোপ্লেন বানিয়েছে, উড়োজাহাজ বানিয়েছে। উড়োজাহাজ আপনার 200, 300, 500 যাত্রী নিয়ে, আপনার অনেক আরো ল্যাঙ্গুয়েজ পত্র মাল নিয়ে ওই শূন্য দিয়ে ভেসে চলে যাচ্ছে। চিন্তা করেছেন? বিজ্ঞানী এত উন্নত শিখরে পৌঁছে গেছে যে এরোপ্লেন শূন্যের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, এত 200, 300, 400, 500 যাত্রী নিয়ে, আমাদের লাগেজ নিয়ে, কিন্তু বিমানটা পড়ে না। আবার আল্লাহ বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছে, একটু চিন্তা করুন, আমার কথা বলে ভাবুন একটু মনে। আল্লাহ বলছে আমি দুনিয়ার জমিনে যে জ্ঞান দিয়েছি, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য, অতি সামান্য পরিমাণ আমি আল্লাহ জ্ঞান দিয়েছি। পিতা আদম আলাইহিস সালাম থেকে আপনার কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছে এবং আসবে, যত মানুষ এসছে এবং আসবে, সমস্ত মানুষের জ্ঞান যদি একত্রিত করা হয়, আল্লাহ পাক বলছে ওই সমস্ত জ্ঞান একত্রিত করার পরেও ওটা আমার জ্ঞানের সামান্য, অতি সামান্য পরিমাণ।
আল্লাহ রাসূল বলছেন সামান্য বলতে কেমন? রাসূল হাদিসের এক উদাহরণ দিয়েছেন যে একটা পাখি যদি সাগরে তার চুষ দিয়ে একটু পানি তোলে, পাখির চুষ বোঝেন তো নাকি, যদি ওই পাখির চুষ দিয়ে সাগরের পানি তোলে, আপনাদের কেমন মনে হয় সাগরের পানি কমে যাবে তো নাকি? হ্যাঁ, সাগরের পানি, মহাসাগরের পানি সব কমে যাবে তো। মহাসাগর টেরও পাবে না যে আমার থেকে একটা পাখি চুজ করে পানি তুলেছে নাকি? মহাসাগর বুঝতেই পারবে যে আমার থেকে কোনো পাখি পানি তুলে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন একটা পাখি মহাসাগর থেকে যে পরিমাণ পানি তুলতে পারে ওর থেকেও আরো সামান্য আল্লাহ পাকের ইলমের ভাগের থেকে একটা সামান্য পরিমাণ দুনিয়ার জমিনে দিয়েছেন। বলে তার সুবহানাল্লাহ। তাহলে কত সামান্য পরিমাণ জ্ঞান! সেই সামান্য পরিমাণ জ্ঞান নিয়ে আজকের বৈজ্ঞানিক এরোপ্লেন তৈরি করেছে। আজকের বৈজ্ঞানিকরা স্যাটেলাইট তৈরি করেছে, যে স্যাটেলাইট আপনার মহাকাশে ছেড়ে দিয়েছে। বিভিন্ন দেশের স্যাটেলাইট চলছে, এমন উন্নত মানের স্যাটেলাইট চিন্তা করুন। আল্লাহ পাক তারপরে বলছেন বিজ্ঞানীরা এত কিছু করছে, আল্লাহ পাক তারপরে বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষদেরকে সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি। স্যাটেলাইটে একমাত্র কি হচ্ছে? পৃথিবীর সমস্ত খবর নিচ্ছে, ওই স্যাটেলাইট মাধ্যমে বৈজ্ঞানিকরা ওই খবরটা নিয়ে তারা প্রকাশ করছে। যদি স্যাটেলাইটে কোনো প্রকার গোলযোগ তৈরি হয়, বৈজ্ঞানিকদের ওখানে যাওয়ার দরকার হচ্ছে না। জমিনে বসে মহাশূন্যে স্যাটেলাইট ঘুরছে, সেই মহাশূন্যের স্যাটেলাইটকে জমিনে বসে কম্পিউটারের মাধ্যমে তার আপনার যান্ত্রিক গোলযোগকে ঠিক করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন কত মহান কাজ! এত মহান কাজ করবার পরেও, এত বুদ্ধিমত্তা, এত জ্ঞান দেওয়া, এত জ্ঞানের কাজ করার পরেও আল্লাহ পাক বলছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা তোমাদের যতই জ্ঞান হোক না কেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছে, যত মানুষ আসবে, এবং সমস্ত মানুষের জ্ঞান যে এক জায়গায় করা হয়, ওই সমস্ত জ্ঞান আল্লাহ পাকের জ্ঞানের 100 ভাগের এক সামান্য পরিমাণও হবে না। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন, সেই আল্লাহ পাক মানুষরা কোনগুলো করতে পারবে, কোনগুলো করতে পারবেন না, তিনি কি জানেন কি জানেন না? যে আল্লাহ এত জ্ঞানী, সেই আল্লাহ মানুষের স্বার্থ সম্পর্কে, মানুষের ক্ষমতা সম্পর্কে জানেন না? জানেন না? জানেন না? আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ মানুষের সাধ্যের উপরে কিছু চাপিয়ে দেইনি। মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কিছুই চাপিয়ে দেননি। 12টি মাস এর মধ্যে আল্লাহ বলছেন 11টি মাস তোমরা খাও ঘোরো, কোনো অসুবিধা নাই। তবে খাও ঘোরো মানে যা ইচ্ছা তাই খাও তাও নেই নাকি? যা ইচ্ছা আপনি তাই খাবেন, যা ইনকাম করার, যা আসবে সব ইনকাম করে দেবেন, সুদ ঘুষ যা সব ইনকাম, তাই না? বরং হালাল জিনিসগুলো 11টি মাস হালাল জিনিস থেকে ভক্ষণ করো, হালাল ইনকাম করো। আর 1টি মাস তোমরা আপনার ভোরবেলা থেকে সাহারি রক্ত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত না খেয়ে থাকতে হবে। কটা মাস? 365 দিনের মধ্যে আল্লাহ পাক 30টা দিন রোজাকে ফরজ করে দিয়েছেন। এই 30টা দিন তাও ধারাবাহিক 30টা দিন, মানে পুরো রাত দিন মিলে তাই নয়, শুধুমাত্র দিনটা। তাহলে 365 দিনের মধ্যে 30 দিন মাত্র কদিন থাকে? 335 দিন। তাহলে যদি এই রোজা ফরজ করার পরেও যদি আমরা না করতে পারি, এর থেকে হতভাগা, এর থেকে দুর্ভাগা আমার মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে আরেকটা হতে পারে না। সুতরাং মুসলমান যখন হয়েছি, মুসলমান নাম যখন নিয়েছি, তাহলে আমাদের এই রোজাটাকে আদায় করা অবশ্যই অবশ্যই দরকার। রোজা এমন একটা ইবাদত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সমস্ত ইবাদতের সওয়াব
আমি আল্লাহ প্রত্যেকটা নির্ধারণ করে রেখেছি এবং সেই সওয়াব সেই প্রতিদান আমার ফেরেশতাদের মাধ্যমে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দেব। কিন্তু রোজা আসসামু লি, এই রোজা আমারই ইবাদত, আমার জন্যই ইবাদত, খালিস ইবাদত, ওয়া আনা আজজি বিহি, আমি এই ইবাদতের সওয়াব আমি কোনো ফেরেশতাদের মাধ্যমে দেব না, আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে করে প্রত্যেকটা বান্দাকে সওয়াব দিতে বলবো। সুবহানাল্লাহ। তাহলে কত ইবাদত, কত গুরুত্বপূর্ণ ইবাদত, কত ফজিলতপূর্ণ ইবাদত, সেই ইবাদতের মাস আমরা পেয়েছি। সুতরাং আমি সকলের কাছে আবেদন করব আমরা এই মাসটাকে হেলায় কাটিয়ে দেব না। এই মাসটাকে সকলেই, যে আমরা একান্ত বিরাট অসুস্থতার মধ্যে পড়ে যাই, অসুখের মধ্যে পড়ে যাই, সেক্ষেত্রে আলাদা জিনিস। অনেক মানুষ আছে বিভিন্ন রকম বাহানা দেখায়, বলে আমার হাফের দোষ, অথচ সব কাজ করছে, কোনো অসুবিধা হয় না। রোজার মাস আসলে বলে হাফের দোষ, আমার এর দোষ, গ্যাসের দোষ, তার দোষ, এগুলো হচ্ছে বাহানা। যদি আপনার একান্ত অসুবিধা থাকে তাহলে আপনার জন্য শরীয়ত বলছে আপনি যখন সুস্থ হবেন তখন আপনি রোজাকে আদায় করে দেবেন। যদি আপনি সুস্থ নাও হন, যদি একেবারেই শেষ হয়ে যান, তাহলে আপনার জন্য ফিদিয়া রয়েছে। একটা ফিতরা পরিমাণ, প্রত্যেকটা রোজার জন্য একটা ফিতরা পরিমাণ সাদকা, একটা ফিদিয়া দিয়ে দেবেন। বাকি সমস্ত মানুষের জন্য রমজান মাসে রোজা আদায় করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে 30টা রোজা আদায় করার তৌফিক দিন এবং রোজাগুলো আমাদের সকলের জন্য আদায় করা সহজ করে দিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।